তিশা শোন, ওই মাসের ব্যাপারে খোঁজ খবর নিয়েছি, বুঝলি তো? ও বেসিক্যালি কোনো ফাইন্যান্স কোম্পানিতে চাকরিই করে না। জানিস ও কি করে? কি ব্যাপার? সেই কখন থেকে চুপ করে আছো? কিছুই তো বলছো না। তুমি ভূতে বিশ্বাস করো? এসব জানলো কি করে? দেখো, একটা সুন্দর রোমান্টিক সিন চলছে, এর মধ্যে তুমি আমার হরর সিন ঢুকাচ্ছ কেন? যেটা জিজ্ঞেস করছো সেটা বলো না। ভূত দেখেছো কোনোদিন? দেখো দিশা, আমি চোখের সামনে শুধু তোমাকে দেখি, ওসব ভূত ফুত দেখি না। তা ভূত না দেখলে তাড়াও কি করে? আম, গত সপ্তাহে লাবণীর কাকার বাড়িতে তুমি ভূত তাড়াতে গিয়ে এটা ফেলে এসেছিলে। তুমি নাকি ভূত দেখতে পাও, ভূতের সঙ্গে কথা বলো। ছাড়ো না এসব, এসব নিয়ে একদম ভেবো না। লোক ঠকিয়ে রোজগার করাটা আমি ঠিক মনে করি না। ও, তোমার হেড নার্সের চাকরির জন্য ঘুষ চাওয়াটা ঠিক, তোমার চাকরি পাওয়ার জন্য ঘুষ দেওয়াটা ঠিক, শুধু আমার কাজটা ঠিক মনে হচ্ছে না, তাই তো? আমি এক মিনিট। হ্যালো, বাবা, আমি কোরিয়া থেকে বলছি। আমার বাড়িতে নানা রকমের ঘটনা ঘটছে। আমি আপনাকে পরে ফোন করছি। ওকে। দেখো দেখো, আমি একটা কাজ জানি, সেটা ভাঙিয়ে টাকা রোজগার করি, এতে অন্যায়টা কোথায়? আমি তোমার জায়গায় থাকলে লোক ঠকানোর ব্যবসা করতাম না। আর যে টাকায় লোকের হাই লাগে এমন টাকা আমার দরকার নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি লাবণীর কাকার টাকা ফেরত দিয়ে দিচ্ছি, বলো তো? এবার একটু হাসো না। টাকাটা ফেরত দেওয়ার পর তুমি যে সেম কাজটা আবার করবে না, সেটার কি গ্যারান্টি আছে? মানছি তোমার ছোটবেলা খুব কষ্টে কেটেছে, কিন্তু এখন তো আমি তোমার পাশে আছি। সব ভালো করে আবার শুরু করা যায়। একবার আমার কথাটা ভাবো। হ্যালো, আমি একটু আগে ফোন করেছিলাম বাবা। আপনি যা টাকা চাইবেন আমি দেব। বাড়িতে আমার ছোট ছেলে মেয়ে আছে বাবা। প্লিজ বাবা আপনি আসুন। আপনার অ্যাড্রেসটা বলুন। কোরিয়া বাস স্ট্যান্ড থেকে রাজধানী। হ্যালো বাই। হ্যালো বাবা। দিশা, বাবা হ্যালো। আধ ঘন্টার মধ্যে আসছে। আচ্ছা আচ্ছা। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, আমি ফোন করেছিলাম। আপনি কি বাবা? হ্যাঁ, চলুন ভেতরে গিয়ে দেখি। এই না না না, আমরা ভেতরে যাব না। আমরা এই টাকাটা বার করো। হ্যাঁ। এই নিন ধরুন, এতে পুরো 3 লাখ টাকা আছে, আরো লাগলে আরো দেবো আমরা। এই চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। হাঁটা চলা, তোর কথা বলা, ধরেছে আমাকে জড়িয়ে।